আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে কম্বাইন্ড সকেটে আর্থিং কানেকশন করা নিয়ে। আপনার সুইচ বোর্ডে যদি আর্থিং কেবল না থাকে সেক্ষেত্রে কিভাবে কানেকশন করবেন। এটা হচ্ছে সুপারস্টার কোম্পানির কম্বাইন্ড সকেট। এই সকেটটি এখানে কানেকশন করা আছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে লাল তারটি হচ্ছে ফেজ তার। এই ফেজ তারটি প্রথমে সুইচের মধ্যে আসছে, সুইচের ইনপুটে, তারপর সুইচের আউটপুট থেকে সকেটের মধ্যে কানেকশন হয়েছে। এখানে সকেটের টার্মিনালের মধ্যে আপনার লেখা থাকবে এল। এল হচ্ছে সকেটের ফেজ বা লাইন, এখানে ফেজ তার কানেকশন হবে। তারপরে পাশে দেখবেন যে লেখা আছে এন। এন হচ্ছে সকেটের নিউট্রাল, এখানে নিউট্রাল তার কানেকশন করতে হবে। তো আপনি কিন্তু শুধু ফেজ নিউট্রাল কানেকশন করে সকেটটি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের আর্থিং এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের আর্থিং কানেকশন করতে হয়। এটা হচ্ছে আর্থিং টার্মিনাল। এখন কথা হচ্ছে আপনার সুইচ বোর্ডে আর্থিং তার আছে কিনা। যদি তার থাকে তাহলে কানেকশন করবেন, আর না থাকলে কিভাবে কানেকশন করবেন। তো এটার একটা উপায় আছে। এখানে দেখেন যে নিউট্রাল আছে, নিউট্রাল থেকে আর্থিং এর মধ্যে একটি কানেকশন করে দিবেন। এটা হচ্ছে বাইপাস কানেকশন। এই কানেকশনটি 100% সঠিক না, কিন্তু আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা এই কানেকশনটি দিয়ে থাকি। যেহেতু আমাদের সুইচ বোর্ডে কোনো প্রকার আর্থিং কেবল নাই, সেই ক্ষেত্রে আমরা এই কানেকশনটি করতে পারি। তাতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না, আপনি সকেটটি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন। তো আমরা কিন্তু বারবার বলতেছি যে এটা কিন্তু সঠিক নিয়ম না, কিন্তু আমাদের সুইচ বোর্ডে যেহেতু আর্থিং তার নাই, সেক্ষেত্রে আমরা নিউট্রাল থেকে এই কানেকশনটি দিয়ে থাকি। তো আপনার সুইচ বোর্ডে যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনি কিন্তু নিউট্রাল থেকে সকেটের মধ্যে আর্থিং একটি কানেকশন দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।